দেশের তেল, বিদ্যুৎ, গ্যাস ও বিভিন্ন সংকটকে বিবেচনায় রেখে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা। বকশীগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। তো এই মুহূর্তে আপনারা জানেন যে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু অনেকগুলো স্টল আমরা পরিদর্শন করেছি। এখানে যে বিষয়গুলো সবচেয়ে চোখে দেখার মতো এবং কি ভবিষ্যতের জন্য স্মরণীয় হয়ে থাকবে সেই বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্টর তারা ক্ষুদে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, আর এগুলো কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে উন্নয়নে কতটা কার্যকরী সেই বিষয়গুলো তুলে ধরবো। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় 2 দিন ব্যাপী 46তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলায় 20টি স্টলে মোট 50টি প্রজেক্ট শোভা পায়। ক্ষুদে বিজ্ঞানীদের এইসব আবিষ্কার ভবিষ্যতে বাংলাদেশকে সংকট সমাধানের উপায় হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন বিজ্ঞানীরা। আমরা এই বিজ্ঞান মেলায় মূলত 2টি প্রজেক্ট উপস্থাপন করছি। একটি হচ্ছে কার্বন পিউরিফিকেশন ফর ইন্ডাস্ট্রি আর একটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্বার প্রোটোটাইপ। কলকারখানা থেকে যে দূষিত বায়ুটা বের হবে সেটা কিছুটা নির্মল করে পরিবেশে নির্গত করব, তাতে পরিবেশ অনেক উপকৃত হবে। এখানে আমরা রাস্তার পাশে একটি ডাস্টবিন রেখেছি। ডাস্টবিনে পচনশীল দ্রব্য এবং অপচনশীল দ্রব্য আলাদাভাবে সংরক্ষণের জায়গা রেখেছি। এখান থেকে যে পচনশীল দ্রব্যগুলো আমরা পাবো সেই পচনশীল দ্রব্যগুলো আমরা এই কন্টেনারে রাখবো। এই কন্টেনারে কিছুদিন রাখার ফলে অল্প খরচে বেশি বেনিফিট পাওয়ার একটা মাধ্যম। এটা আমি তৈরি করেছি সৌরজগৎ। এখানে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আমাদের 8টি গ্রহ রয়েছে। এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এটা আমি সিরিজের মাধ্যমে সংযুক্ত করেছি। এই সিরিজের মাধ্যমে সংযুক্ত করার ফলে এটি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। ছাত্রছাত্রীদের এইসব আবিষ্কার বাস্তব জীবনে প্রয়োগ করে দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন দর্শনার্থীরা। হাজার হাজার দর্শক এখানে আসছে, দেখে আমি খুবই আনন্দিত। এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে এখানে অনেক ছাত্রছাত্রী এসে পরিদর্শন করতেছে। কিন্তু এখানে দেখার মতো অনেক কিছু আছে। আমি এখানে একটা জিনিস খুবই প্রয়োগ করলাম, সেটা হলো পেট্রোল এবং পানি দিয়ে আমাদের গ্যাসের চুলা জ্বালাইতেছে। তাহলে যদি এরকম বিজ্ঞানীরা যদি এরকম আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করে, তাহলে আমাদের দেশে গ্যাসের সংকট হবে না। তারা অনেক কিছু তৈরি করেছে, এটা সরকারের কাছে তারা আবেদন করছে, এটা যেন তারা বাস্তবায়ন করতে পারে। সানোয়ার হোসেন, রূপসী বাংলা টিভি, জামালপুর, বকশীগঞ্জ।